বাংলাদেশের পণ্যে অতিরিক্ত শুল্ক স্থগিত করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 9 এপ্রিল রাতে এক বিবৃতিতে ডক্টর ইউনূস বলেন, আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহযোগিতা করার জন্য আপনার প্রশাসনের সঙ্গে আমরা কাজ চালিয়ে যাব। একই দিন বাংলাদেশ সহ বিশ্বের 75টিরও বেশি দেশের ওপর আরোপিত নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে চীন। উল্টো চীনের বেশ কিছু পণ্যে 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে 2 এপ্রিল বিশ্বের প্রায় শতাধিক দেশের পণ্যে 10 থেকে 50% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে বাংলাদেশি পণ্যের ওপর নতুন করে 37% শুল্ক আরোপিত হয়। তার আগে গড়ে বাংলাদেশের পণ্যে 15% শুল্ক ছিল যুক্তরাষ্ট্রে। রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের এই সিদ্ধান্ত 10 এপ্রিল কার্যকর করা হবে বলে জানায় যুক্তরাষ্ট্র। এতে নড়েচড়ে বসে অন্তর্বর্তী সরকার। 7 এপ্রিল বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা 37% শুল্ক 3 মাসের জন্য স্থগিত চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চিঠিতে বলা হয়, আমরা আপনাকে আশ্বস্ত করছি, আপনার বাণিজ্য এজেন্ডা সম্পূর্ণরূপে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বাংলাদেশ। আপনার ঘোষণার পর আমি আমার উচ্চ প্রতিনিধিকে ওয়াশিংটন ডিসিতে পাঠিয়েছি, যাতে 17 কোটি মানুষের দেশ বাংলাদেশের দ্রুত বর্ধনশীল বাজারে আমেরিকান রফতানি উল্লেখযোগ্যভাবে বাড়ানো যায়। আমরাই প্রথম দেশ যারা এ ধরনের ইতিবাচক উদ্যোগ নিয়েছি। চিঠিতে যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানির জন্য বহু বছরের চুক্তির বিষয়টিও ট্রাম্পের নজরে আনেন প্রধান উপদেষ্টা। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সুবিধাদি নিয়ে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে 90 দিনের সময় চান। ডক্টর ইউনূসের মতো আর কোনো দেশ ট্রাম্পকে এভাবে চিঠি দেয়নি। কাজে অনেকে বলছেন ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়েই রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর আপাতত প্রত্যাহার করেছেন ট্রাম্প, যার সুবিধা পাচ্ছে গোটা বিশ্ব।